দেখতে পাচ্ছ ইউনিট 4 যেটা আছে ভেক্টর বীজগণিত থেকে একদম সমতল পর্যন্ত তোমাদের কমপ্লিট এই পোর্শনটুকু শেষ হয়ে গেছে। 5A 5B কমপ্লিট, দ্যাট মিন্স ভেক্টর এবং 3D জিওমেট্রি তোমাদের শেষ। এবারে স্বাদ চেঞ্জ করার জন্যে আমি ক্যালকুলাসে যাব। তোমাদের ক্যালকুলাসে সীমা হয়েছিল, অবকলন ফার্স্ট অর্ডার হয়েছিল, অনির্দিষ্ট সমাকল হয়েছে, পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি 6A 6B হয়েছে। তো তারপরে চ্যাপ্টার আছে চ্যাপ্টার নাম্বার 7, আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস। এই আংশিক সমাকলনটা আমরা আজকে করব। আমরা হিসাব করেই এগোবো। লকডাউন যতই চলুক, করোনা প্রকোপ যতই বাড়ুক, আমাদের সিলেবাস যাতে সঠিক সময়ে শেষ হয় সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তোমাদের হবে চ্যাপ্টার নাম্বার 7, পেজ নাম্বার আমার বইয়ে যেটা দেখা হচ্ছে 380, আর অতি সংক্ষিপ্ত দিয়েই শুরু হবে। তো চ্যাপ্টার শুরুর আগে তোমাদের অঙ্কগুলো কী রকম কী টাইপের এই চ্যাপ্টারে সেটা একটু বলে নিচ্ছি। এই চ্যাপ্টারটা অরিজিনালি দুটি ফাংশন যদি গুণ আকারে থাকে, অপেক্ষক গুণ আকারে থাকে, তখন ইন্টিগ্রেশনের সূত্র কি হয় সেই সূত্রের উপরই প্রত্যেকটা অঙ্ক হবে। আর এই প্রসঙ্গে বলি, গুণের সূত্র তোমরা জানো ডেরিভেটিভসের ক্ষেত্রে, আজকে শিখবে তোমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে গুণের সূত্র। ইউভি ডিএক্স, ইউভির পরিচয় তোমরা বুঝেই গেছো, এক্সের যে কোনো অপেক্ষক বা এক্সওয়ালা যে কোনো রাশি। এটা হলো প্রথম অপেক্ষক এবং পরেরটা হলো দ্বিতীয় অপেক্ষক। তো এটার সূত্রটা হয় ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস বড় ইন্টিগ্রেশন ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর বড় ইন্টিগ্রেশনের জন্যে বড় ডিএক্স। এখানে আমি বড় ইন্টিগ্রেশন ছোট ইন্টিগ্রেশন সবই একই, মনে রাখার স্বার্থে বলছি। মনে রাখবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস দিয়ে বড় ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর এই ইন্টিগ্রেশনের জন্য আর একটা ডিএক্স। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কোনটাকে ইউ ধরবে এবং কোনটাকে ভি ধরবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণ এটা ঠিকঠাক না ধরলে অঙ্কটা একটু পরে সমাকলন করা যাবে না। তো এর জন্য বিজ্ঞানীরা একটা নিয়ম তৈরি করেছে, সেটা হলো লিয়েট রুল। লিয়েট রুল আমি একবারে বলে দিচ্ছি এগুলো কি মিন করে। এলতে মিন করে লগ ফাংশন, মানে লগ এক্স। আইতে মিন করে ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন কেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ইটিসি। তোমরা ইনভার্সের ডেরিভেটিভের সূত্র জানো। তো এটা হলো ইনভার্স ফাংশন। তারপরে 3 নম্বর শব্দ আছে এ। এ হলো তোমার অ্যালজেব্রাইক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন সেটা কত, এক্স, এক্স টু দি পাওয়ার এম বা ওয়ান। ওয়ানও অ্যালজেব্রাইক ফাংশন, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে হলো 1। টি হলো তোমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন। সাইন এক্স, কস এক্স এটসেট্রা, এটা হলো তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর ইতে হলো মনে রাখবে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে হলো ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ইওয়ালা যে ফাংশনগুলো। ব্যাপারটা কেমন, সাপোজ তোমাদের একটা অঙ্ক দিল যে এক্স লগ এক্স, তাহলে এক্সটা কি অ্যালজেব্রা ফাংশন আর লগ এক্সটা হলো লগ ফাংশন। সূত্র কি বলে, লিয়েট। লিয়েটে বলে যে অ্যালজেব্রাটা আগে থাকবে, অ্যালজেব্রা পরে থাকবে, তার আগে লগ থাকবে, কেননা এলটা আগে আছে, কিন্তু এখানে আছে উল্টো, সেই জন্য এটাকে শুরুতে সাজিয়ে নেবে। গুণ আছে, তোমরা এটাকে ইউ সাজালে তারপরে পরে যেটা আছে সেটা এক্স। তাহলে এবার মিলল, প্রথমে এল এবং তারপরে এ, অর্থাৎ প্রথমে লগ ফাংশন তারপরে অ্যালজেব্রাইক ফাংশন। এবারে ভীষণ ঠান্ডা মাথায় সূত্র অ্যাপ্লাই করো, ইউ ভি ডিএক্স, মনে মনে এটা ইউ এবং এটা ভি, মনে মনে ইউ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দাও ডিডিএক্স অফ ইউ। ইউ মানে হলো লগ এক্স, ছোট ইন্টিগ্রেশন একটা এক্স ডিএক্স এবং তারপরে পুরোটার ইন্টিগ্রেশন লগ এক্স
এক্স স্কোয়ার বাই টু, এটা লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর এক্সের ইন্টিগ্রেশন নিশ্চয়ই মনে পড়েছে, এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। এবারে এটাকে লেখো এক্স স্কোয়ার বাই টু লগ এক্স, আর এটা হবে তোমার এক্স বাই টু ডিএক্স। এক্স স্কোয়ার বাই টু লগ এক্স, হাফ বাইরে, এটা হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এইভাবে করতে হয়, অর্থাৎ প্রথমে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে বুঝে যাবে যে এখানে আংশিক সমাকলনের সূত্র অ্যাপ্লাই হবে, এবং দেখবে যে সাজানো আছে কি না। নর্মালি 10টা অঙ্ক দেওয়া থাকলে 9টা অঙ্ক সাজানোই থাকে লিয়েড রুল ওয়াইজ। তোমাকে সাজাতে হবে ওই খুব যে 10% থাকলো অঙ্ক, সেটা তোমাকে সাজাতে হবে। তারপরে এটা ইউ, এটা ভি ধরে এগোলেই হবে। প্রত্যেকটা অঙ্ক এইভাবেই হবে, খুব ঠান্ডা মাথায় করো। আর যদি এরকম থাকে যে শুধু একটা ফাংশন দেওয়া থাকে, যে শুধু লগ এক্স দেওয়া আছে, লগ এক্স ডিএক্স, সেক্ষেত্রে তোমরা লগ এক্সের পরে একটা ফাংশন লিখে নিবে, লগ এক্স ইন্টু 1। তার মানে এটা ইউ এবং এটা ভি, লগ ফাংশন, অ্যালজেব্রাইক ফাংশন। এবারে এটা তোমরা ঠান্ডা মাথায় কন্টিনিউ করবে। 1 dx, এটা হবে ddx অফ log x, 1 dx, তারপরে হবে dx। ঠিক আছে, এবারে কন্টিনিউ করবে, হয়ে যাবে। তোমরা প্রত্যেকে বই বের করো, প্রশ্নমালা 7। এখানে যে বহু বিকল্পধর্মী বা এমসিকিউ আছে 8খানা বাদ দিবে, কেননা এখান থেকে এমসিকিউ ফাইনাল পরীক্ষায় থাকে না, তো নিশ্চিন্তে বাদ দাও। অতি সংক্ষিপ্তের 5 নম্বর অঙ্কে যাচ্ছি, শুরুতে চেক করে নাও। অঙ্কটা দেখো, তোমরা বই নিশ্চয়ই খুলেছো। 5 আছে এক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে ফাংশন কি আছে? অ্যালজাবরা আছে এবং তারপরে ট্রিগনোমেট্রি আছে। আমি তোমাদের বলেছিলাম যে সাধারণত সাজানোই থাকে, এখানে দেখো এটি আছে, অর্থাৎ অ্যালজাবরা ট্রিগনোমেট্রি, দ্যাট মিন্স এখানে সাজানোই আছে। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে সাজানোই থাকে। তাহলে এটা ইউ এবং এটা ভি, মনে মনে ঠান্ডা মাথায় করো। ইউ ভি ডিএক্স, বড় ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটা ডিএক্স। এবারে এটা হবে এক্স ট্যান এক্স, সূত্র নিশ্চয়ই মনে আছে, এটা 1, এটা হবে ট্যান এক্স ডিএক্স। এক্স ট্যান এক্স আর ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, সূত্র মনে আছে? ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, সেটা হবে লগ অফ সেক এক্স প্লাস সি, বা এই অবধি ছাড়লেও হয় এক্স ট্যান এক্স, আর এটাকে যদি কস এক্স লেখো সামনে একটা মাইনাস আসে প্লাস সি। এই গেল অঙ্ক। তোমরা চাইলে ডাইরেক্ট এই লাইন থেকে 3 নম্বরের লাইন লিখতে পারো, সূত্রটা না উল্লেখ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অতি সংক্ষিপ্তের 10 নম্বর অঙ্কটা দেখো, কস ইনভার্স 1/x আছে, সেটা ইনভার্সের একটা সূত্র আছে, সেক ইনভার্স এক্স লেখা যায়। এখানে ইউ ফাংশন পেয়ে গেলে ভি ফাংশন অবশ্যই 1 লিখে নাও। তো এখানে যদি 1 লেখো, তোমরা একটা কথা জিজ্ঞাসা করতে পারো যে এখানে তাহলে ইউভি করলাম না কেন? কারণ এখানে ট্যান এক্সের তো ইন্টিগ্রেশন ট্যান এক্সের তো সূত্র আছে, তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বাট সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভের সূত্র আছে, ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই। তাহলে এখানে 1 লিখে নিলে ইউভি সূত্র। এবারে এটাকে তোমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করো, ইউভি ডিএক্স। প্রত্যেকটা অঙ্ক একই ফর্মুলায়, দ্যাট মিন্স তোমরা যদি একটা অঙ্ক ভালো করে করো, বাকি অঙ্কগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা হবে সেক ইনভার্স এক্স 1 ডিএক্স। আর বারবার বলছি, এই চ্যাপ্টার করার জন্যে আগের চ্যাপ্টারের যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন যতদূর হয়েছে সমস্ত সূত্র লাগবে। তাহলে এটা হবে এক্স সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় মনে আছে? 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ডিএক্স, এক্স এক্স কাটা। এটা নিশ্চয়ই মনে নেই তোমাদের 6bর ফর্মুলা। যাদের মনে আছে একবার মনে মনে বলে নাও, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি।
তো এই গেল অতি সংক্ষিপ্তের। বাকি যে অঙ্কগুলি আছে তোমরা নিজেরা করবে, এগুলো সলিউশন আমি দিব না। খুবই সহজ অঙ্কগুলো, শুধু 12 নম্বরটা পরে করবে। এবার আমি সংক্ষিপ্তে চলে আসি, সমাকলন করো। তোমরা বই দেখো, প্রথমে 1 নাম্বার 2 নাম্বার তোমরা পারবে, আমি 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত 3, এক্স ট্যান ইনভার্স এক্স। এটা যদি শুরুতেই শুরু করো, শুরুতেই অঙ্ক শেষ। কেননা এখানে ইনভার্সটা আগে হবে এবং অ্যালজাবরাটা পরে হবে লিয়েট নিয়ম অনুসারে। ইনভার্স আসে এবং অ্যালজাবরা আছে, তো অবভিয়াসলি অ্যালজাবরাটা পরে হবে। তো এখানে আগে সাজিয়ে নাও, এটা ইউ এবং এটা ভি হলো। তাহলে এটা হবে ট্যান ইনভার্স এক্স ভি ডিএক্স ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এক্স ডিএক্স, তারপরে একটা ডিএক্স। এবারে ক্যালকুলেশন করো। 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই 2। এরকম থাকলে কেমন করে ইন্টিগ্রেশন করতে, এটা সূত্র নিশ্চয়ই মনে আছে, ট্যান ইনভার্স এক্সের সূত্র। নাহলে ফর্মুলা শিট হাতের কাছে রাখো, বই থেকে সূত্র দেখো, আগের সূত্রগুলো খুব ভালো মতো লাগবে। এখানে বুঝতেই পারলে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2। যেটা বলছিলাম যে এই যে সেকেন্ড পোর্শনটা আছে, এটার ইন্টিগ্রেশন কেমন করে করবে। উপরে এক্স স্কোয়ার, এটার নিয়ম হলো কনস্ট্যান্ট হাফ সামনে আসলো, এক্স স্কোয়ারের সাথে 1 যোগ করে 1 বাদ দিবে, এইটাই নিয়ম। এক্স স্কোয়ার প্লাস 1, এটা হবে এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স হাফ 1 ডিএক্স মাইনাসে প্লাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটা তো আবার বুঝতেই পারছো 6bর ফর্মুলা অ্যাপ্লাই করবে। এটা সূত্র হয় 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। আগের চ্যাপ্টারগুলো ভুলে গেলে একবার দেখে নাও কোন টাইপের অঙ্ক করেছো। সংক্ষিপ্তের 4 নাম্বারটা দেখো, এখানে তোমার লিখতে হবে লগ অফ 1 মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। এটা হলো ইউ, এটা হলো ভি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে ইন্ডেক্স রুল অ্যাপ্লাই করলে তারপরে লগ ফাংশন এবং অ্যালজাবরা ফাংশন এটাকে কন্টিনিউ করবে এবং অঙ্ক একটা সময় হয়ে যাবে। আর একটা কথা বলি যে উদাহরণের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা হাতে করবে খুব ভালো মতো, খুব ইম্পর্টেন্ট। এখানে সলিউশনগুলো বইয়ে আছে, দেখে নিবে। তারপরে এই যে দেখো কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয়, সেটা তোমরা দেখে নাও। এবার উদাহরণ 2-এর যে 3 নাম্বারটা আছে কস ইনভার্স রুট এক্স, এটা খুব ইম্পর্ট্যান্ট। এর ইন্টিগ্রেশনটা কেমন করে হয়, মানে এই 2-এর 3টা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট এবং খুব একটু বোঝার ব্যাপার, একটু দেখে নাও। তারপরে উদাহরণ 4, এবং আমি বারবার বলবো যে এই অঙ্কগুলো শুধু দেখলে হবে না, তোমাদের খাতায় করতে হবে। একবার দেখে নিয়ে না দেখে খাতায় করবে, তাহলেই পরীক্ষার সময় করতে পারবে। চোখ বুলিয়ে নিলাম হয়ে গেল, এরকম করলে কোনোদিনও অঙ্ক হবে না তোমাদের। বুঝতে পারলে কথা। উদাহরণ 5, তো এই কয়টা খুব ভালো মতো দেখো। আমি আবার এক্সারসাইজে যাচ্ছি। দেখো এরপরে 5 নাম্বার যে অঙ্কটা আছে, উদাহরণে তো দেখলে এরকম একটা অঙ্ক করে দেওয়া আছে, সেটাই করবে। এবং এটা সাজানোই আছে, 3 বার করতে হবে। এক্স কিউব একবার ভেঙে এক্স স্কোয়ার হবে, তারপরে এক্স হবে, 3 বার আংশিক অ্যাপ্লাই করবে আর কি। উদাহরণ সামনে উদাহরণ নাম্বারটা বলে দিচ্ছি তোমাদের এটার উদাহরণ নাম্বার হলো উদাহরণ 4। এটার থেকেও বড় হবে ওই অঙ্কটা। তারপরে 6 নাম্বার যেটা আছে, এখানে আলাদা করে ইন্টিগ্রেশন চাপাবে। ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, তোমরা দুইটার ইন্টিগ্রেশনই জানো, দুইটাই প্যারালালি করবে। 7 নাম্বারটা একটু দেখো এটা কেমন করে করবে। অঙ্কটা কি আছে 7 নাম্বার, লগ অফ রুট এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কাজ করো, লগ এক্স, এখানে রুট এক্স মানে কত, হাফ আছে না, সেই হাফটা সামনে আসবে, হোল স্কোয়ার ডিএক্স।
এবারে কত হবে, 1/4 কনস্ট্যান্ট বলে বাইরে আনলাম, log x তার হোল স্কোয়ার dx। এখানে যেহেতু ব্র্যাকেট আছে এখানে কিন্তু 2 আবার সামনে আসবে না, হ্যাঁ, তো এখানে 1 নিয়ে নাও, এটাকে ইউ, এটাকে ভি ধরে করো, একটু বড় হবে অঙ্কটা। এবারে একটু বড় অঙ্কের দিকে যাচ্ছি। এখানে 17 বই তোমরা দেখো, 17 এবং 25 নাম্বারটা একই রকম। আমি 25 নাম্বার দেখাচ্ছি, এখানে ভি নেই, তো একই নিয়ম, আমি 1কে ভি ধরে নিলাম। এবারে আমি এটা একটু শর্টে করব, হ্যাঁ, যেহেতু এটা বড় অঙ্ক, এটা ইউ রাখলাম, ভি ডিএক্স, অর্থাৎ 1-এর যদি ইন্টিগ্রেশন করি হবে এক্স ডিডিএক্স অফ ইউ। ডিডিএক্স অফ ইউ মানে এই যে রাশিটা আছে এর ডেরিভেটিভ কত হবে, 2 সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে যদি ব্যালেন্স করি 1/√1 - x স্কোয়ার, ডেরিভেটিভের নিয়ম, এই যে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের ডেরিভেটিভ এটা হয়। যদি ভুলে যাও ডেরিভেটিভটা একটু দেখে নাও। এটার ইন্টিগ্রেশন পরের ফাংশনের সবসময় ইন্টিগ্রেশন হয়, সেটা এক্স তারপরে ডিএক্স। এবারে এটাকে সাজিয়ে লেখো এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। আর এটার ইন্টিগ্রেশন করার জন্যে তোমরা জানো সাইন ইনভার্স এক্সকে জেড ধরতে হয়। তাহলে সাইন ইনভার্স এক্সকে জেড ধরলে এটা ডেরিভেটিভ করো প্রতিস্থাপনের নিয়ম, 1/1 - x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আর এই যে যেখানে মনে করেছো ধরি লিখেছো, এখান থেকে এক্স মানে হলো সাইন জেড, এটা ইনভার্স চ্যাপ্টারের নিয়ম, এক্স সমান সমান সাইন জেড। এবারে ভ্যালু বসাও, 2 কনস্ট্যান্ট বাইরে, সাইন ইনভার্স এক্সকে তোমরা ধরেছো জেড, আর এক্স মানে সাইন জেড এখানে পেয়েছো, এখানে সাইন জেড লেখো, আর dx/√1 - x স্কোয়ার এটা মানে হলো ডিজেড। এইভাবে করবে। এখন দেখো অঙ্কটা ছোট হয়ে গেছে, এখন তোমরা বিন্দাস অঙ্কটা করতে পারবে। একবারে করছি, এখানে ইউ এটা ভি, তাহলে জেড সাইন জেডের ইন্টিগ্রেশন হবে কস জেড, সামনে একটা মাইনাস, আর একটা মাইনাস দাও, এটার ডেরিভেটিভ প্রথম ফাংশনের ডেরিভেটিভ সাইন জেডের হবে মাইনাস কস জেড, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ডিজেড, ব্র্যাকেট ক্লোজ করো, এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার এটা হবে প্লাস 2z cos z, এটা মাইনাস 2 গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস, cos z এর ইন্টিগ্রেশন হবে সাইন z প্লাস সি। এবারে ভ্যালু বসাও, 2z মানে দেখো সাইন ইনভার্স এক্স, cos z মানে কত, √1 - সাইন স্কোয়ার জেড, তার মানে 1 - x স্কোয়ার, আর সাইন জেড মানে হলো এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। তো এইভাবে করবে। আর এই যে অঙ্কটা তোমরা বইয়ে দেখো, বইয়ে দেখতে পারলে বুঝতে পারবে এই অঙ্কটাই হলো 17 নাম্বার অঙ্ক। তোমরা বই বের করো, সংক্ষিপ্তের 17 হয়ে গেল। 16 নাম্বারটা দেখো, সাইন এক্সকে ধরতে হবে জেড, তাহলেই চেনা আকারে চলে আসবে। 15 নাম্বারটা বলেছে যে কস ইনভার্স এটা আছে, এটা হবে 2 ট্যান ইনভার্স এক্স। আর 18 নাম্বারটা তো বললাম, 18 নাম্বারটা এক্স কিউবকে ধরতে হবে জেড, তাহলেই অঙ্ক হয়ে যাবে। 19 নাম্বারটা দেখো 1 + cos 2x গুণিতক কোণের সূত্র, 2 cos স্কোয়ার এক্স হয়, সেটা যদি উপরে যায় হাফ বাইরে, এটা সেক স্কোয়ার এক্স হবে। তোমরা অঙ্ক যখন খাতায় তুলবে কথাগুলো আরও ভালো বুঝতে পারবে। এখানে সাইন এক্সকে জেড ধরো, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। 22, 23, 24 তোমাদের উপর ছেড়ে দিলাম, চেষ্টা করো, নাহলে আমি পরে সলিউশন দিয়ে দিব। নিচের দিকে চলে আসি। এটা তো বুঝতেই পারলে ওই সংক্ষিপ্তের 4 নম্বরের মতো এক্স কিউব যেটা আছে x⁻³ ধরে এটাকে ভি ধরে এগোবে, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। আর বাকিগুলো মোটামুটি সহজ আছে, এগুলো তোমরা পারবে, না হলে আমাকে ইনফর্ম করবে। তো তোমাদের দায়িত্ব হলো
প্রথমে আগের চ্যাপ্টারে ইন্টিগ্রেশনের যেগুলো হয়েছে সেগুলো চর্চা করো, ডেরিভেটিভের সূত্রগুলো দেখো, দেন এই চ্যাপ্টারটা করো। খুব সহজ চ্যাপ্টার, ভীষণ ভালো লাগবে তোমাদের চ্যাপ্টারটা।